হঠাৎ একদিন মারা গেছেন বাবা, কিন্তু সেই নিয়তি যদি কোনো তরুণের সুন্দর ভবিষ্যৎকে চিরতর অন্ধকূপে ঠেলে দেয়, তবে তার চেয়ে বড় নির্মমতা আর কি হতে পারে। বাবার চলে যাওয়াটা অনেকের কাছে স্বাভাবিক হলেও তা কোনোভাবেই মেনে নিতে পারেনি পঞ্চম শ্রেণীর সেই অবুঝ শিশু। বাবার আকস্মিক মৃত্যুতে থমকে যায় তার পৃথিবী, ধীরে ধীরে হারিয়ে ফেলে মানসিক ভারসাম্য। আজ দীর্ঘ 8টি বছর ধরে একটি অন্ধকার ঘরে লোহার শিকলে বন্দী হয়ে কাটছে এই মেধাবী ছাত্র ইউসুফ শেখের জীবন। একবার কল্পনা করতে পারেন এই দৃশ্য সইবার সাধ্য আছে কার? চল পড়াশোনা হচ্ছে, ওরকম ছাত্র ভালো আছিল, একলাই গেছে একলাই এসে এই চল পড়তে পড়তে 5-এ উঠলো, 5-এ উঠে 3 পরীক্ষা দিছে। এর থেকে চল খালি রাগ করে ইহিনে ধানের খেতে বলে থাকে, ওঠে বলে থাকে, এই এখনের থেকে শুরু। ওই আস্তে আস্তে পাগলা, এখন আস্তে আস্তে সেগলটা বান্ধে রাখছি, এখন আমাকে মেরে হেলে দেয়, মাথা মুথা ফাটে দিছিল। আমি এই ছলটা আমার আল্লাহ সুস্থ হয়ে আগের মতন আল্লাহ ভালো হয়ে দিলি। আমি কত দোয়া হইলাম, মানে শান্তি পেলাম, মানে আল্লাহর কাছে কই দে, আল্লাহ আমার সোনা গালা ভালো হয়ে দেও, আল্লাহ তুমি ভালো হয়ে দেও, সুস্থ হয়ে দেও। গল্পের শুরুটা কিন্তু এমন করুণ ছিল না। ইউসুফ যখন 5ম শ্রেণীর মেধাবী এক ছাত্র, পড়াশোনার প্রতি তার আগ্রহ দেখে শিক্ষকেরও বুক বেঁধেছিলেন বড় আশায়। কিন্তু হঠাৎ একদিন মাথায় আকাশ ভেঙে পড়ার মতো খবর আসে, মারা গেছেন বাবা করফ আলী। বাবার এই আকস্মিক চলে যাওয়া কিছুদিন মেনে নিতে পারেনি ছোট ইউসুফ। সেই তীব্র মানসিক আঘাত থেকে ধীরে ধীরে সে হারিয়ে ফেলে নিজের মানসিক ভারসাম্য। একটুতেই রেগে যাওয়া, জিনিসপত্র ভাঙচুর আর আপনজনের মারধর করার মতো অস্বাভাবিক আচরণ শুরু হয় তার। আর তখনই পরিবারের অন্য সদস্য প্রতিবেশীদের সুরক্ষার জন্য বাধ্য হয়ে অবুঝ ছেলের পায়ে লোহার শিকল পরিয়ে দেন তার মা। আচ্ছা, আমার বয়সটা তো আগে ভালোই আসল না, আবার হচ্ছে কাম কাজ করছে, তারপরে যে মাথা খারাপ কিসের তো নিলে আল্লাহ পাক জানে, আর হেতি জানে। আমার মনে হয় যে মারধর হারে ব্যাগ বেঁধেছেন যে থসি বা অত সম্পত্তি নেই, চিকিৎসাপাতি হয়ে যা ছিল ফুরিয়ে গেছে। নিজের কলিজার টুকরো সন্তানকে নিজ হাতে শিকলে বেঁধে রাখার চেয়ে বড় শাস্তি একজন মায়ের জন্য আর কি হতে পারে? ইউসুফের 70 বছর বয়সী বৃদ্ধা মা মালেকা বেগম। বয়সের ভারে নুয়ে পড়া এই বিধবা মা আজ বড় অসহায়। অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে দুবেলা দুমুঠো অন্ন জোগাড় করতে যেখানে তার জীবন যুদ্ধ ওষ্ঠাগত, সেখানে ছেলের চিকিৎসা করাবেন কিভাবে? অভাবের তাড়নায় বহু আগেই বন্ধ হয়ে গেছে ইউসুফের চিকিৎসা। প্রতিবেশীদের সামান্য সাহায্য আর মায়ের চোখের জলে কাটছে হতভাগ্য পরিবারের প্রতিটি নিঃসঙ্গ প্রহর। মেলাদিন ওরা পাগলা গাড়াতে ছেড়েছিলাম, তারা কিছুদিন হ্যাঁ ফের ঘুরে দিল, ফের পাগলা গাড়াতে ছেড়েছিলাম, ফের কিছুদিন হ্যাঁ তারা ঘুরে দিছে। এখন কি হারি না হয়ে মারা ধরা দেহে তাকে আমরা সেগলটা বাঁধতেছি, বুঝছেন? সেগলটা বাঁধতেছি। এখন এরও ব্যবস্থা যদি আপনারা হাতে থেকে সহজতে হরেন তাহলে আমাদের উপায়, তাছাড়া আমাদের উপায় নেই। সরকার যদি আমাকে সুস্থ করে দেয় তাহলে আমাদের ভালো, বুঝছেন? অসুস্থ চলটু কয়েকদিন মানুষ পালবো, এ যেতে চল মাজরা পড়ে গেছে, খেয়ে আনতে পারে, খেয়ে আনতে হান না। তবে এত অন্ধকারের মাঝেও ছেলের সুস্থতার আশা এখনো ছাড়েননি এই বৃদ্ধা মা। এলাকাবাসীর মতে সঠিক চিকিৎসার উন্নত যত্ন পেলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে এই মেধাবী যুবক। আজ সিরাজগঞ্জের পুরো একডালা গ্রামবাসী আকুল আবেদন জানাচ্ছেন দেশের বিত্তমান মানুষ ও সরকারের কাছে। আপনার আমার একটু সহানুভূতি আর সামান্য সহায়তাই পারে ইউসুফের পায়ের নির্মম শিকল ভেঙে তাকে আবার আলোর পৃথিবীতে ফিরিয়ে দিতে। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।